হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এক জালেমকে বিতাড়িত করে আর এক জালেমের আবির্ভাব ঘটুক, এটা বাংলার জনগণ চায় না। সুতরাং এদেশের মানুষ শান্তি চায়, আর আমাদের অবশ্যই কর্তব্য হলো শান্তি প্রিয় মানুষের হাতে এ দেশটাকে তুলে দেওয়া। আপনি যদি প্রকৃত মুসলমান হন, তাহলে অবশ্যই আপনার কর্তব্য হলো যারা ইসলামী আন্দোলন করে তাদেরকে অবশ্যই আপনাকে সমর্থন করতে হবে। কারণ আপনি যদি তাদেরকে সমর্থন না করেন, কিংবা আপনি যদি না চান যে দেশটা কোরআনের আইন দ্বারা পরিচালিত হোক, তাহলে অবশ্যই আপনি মুনাফিক হয়ে যাবেন। কথাটা আপনারা বুঝতে না পারলেও এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাওলানা মুফতি আমির হামজা। চলুন তাহার মূল্যবান। বাংলাদেশটা দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমরা কয়েকদিনে 6, 7, 8, 9, 10 এই 4-5 দিনে অনেক জালেমকে নতুন করে জুলুম করতে দেখেছি। না, আপনি ঠিক করেননি, আপনি থামেন। এক জালেমের হাত থেকে যদি আর এক জালেমের হাতে আমরা পড়ি, তো 1000 মানুষ জীবন দিল কোন কারণে? এখনো 2700 মানুষ বেডে, হাসপাতালের বেডে এখনো কাতরাচ্ছে। এই জন্য এগুলো যারা করছেন আপনি থামবেন। আমরা এক জালেম থেকে আর এক জালেমের হাতে যেতে চাই না, আমরা এই দেশটা তুলে দিতে চাই কোরআনের হাতে। এ বিষয়ে কারো মত পার্থক্য আছে? কারা কারা চান এর হাতে দিতে? দেখে লিল্লাহে তাকবীর। আজকে বাংলাদেশে মুক্তিযোদ্ধার একজন কমান্ডার উনি ঘোষণা দিয়েছে, বঙ্গবন্ধু যার নাম আমরা শুনি, উনি মুক্তিযুদ্ধ করেননি। যেই চেতনা নিয়ে এই 16 বছর আপনি অত্যাচার করলেন ইসলামপন্থী এবং জাতীয়তাবাদ মানুষের উপরে, এই চেতনাটা সামনে নিয়ে এখন শুনছি সে নাকি মুক্তিযুদ্ধ এটা ছিল না। এটা যে এখন ওনার বক্তব্যটা আমি এখনো সত্যতা প্রমাণ পাইনি। যদি সত্য হয় এতদিন তাহলে মিথ্যাচার করে জাতিকে আপনি যা করলেন কি জবাব দেবেন বলেন তো? জাতি তো এখন সব জেনে ফেলেছে। জালেম এবং জালেমদের দোসর এই বাংলাদেশে খুব বেশি হলো 20 জন। আমরা যারা দেশে শান্তি আসলে চাই তারা কিন্তু 80 জন। এখন যে সময় এসেছে ছোটখাটো কোনো বিষয় নিয়ে এসেছেই হোক, ওই 20 জন বাদ দিয়ে কেউ যেন মত পার্থক্য না করেন। এখন যা করবেন 15 জন হবেন, 18 জন হবেন, 12 জন হবেন, ওই 20 কিন্তু আগে যা ছিল আবার চলে আসবে। আপনি কি মনে করছেন বসে আছে? ডক্টর ইউনূস এই জন্য ঘোষণা দিয়েছে ওখানে বসে কথা বলবেন না, চুপ করে থাকেন। মামলা তো 100টা, কিসের 100? 1000-এর উপরে মামলা হওয়া দরকার। আমি কিছু না করে যদি আমার বাবাকে বলেছিল 50টা মামলা দেব, তাহলে ওরা কাজ করে তো 1000-এর উপরে মামলা খাওয়া দরকার না? এই জন্য আমাদের এই উদাহরণ থেকে শিক্ষা হচ্ছে, আমরা এখন ছোটখাটো কোনো বিষয় নিয়ে মনোমালিন্য মত পার্থক্য করলে কিন্তু এই জালেমরা উৎপত্তি আছে। ওরা এখনো সব জায়গা থেকে পাল্টায়নি। সংস্কার যখন আরম্ভ হয়েছে, যারা দায়িত্বে আছেন, প্রধান উপদেষ্টা সহ যেই কয়জন মানুষ আছেন, খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি এই মুহূর্তে 1628টা চেয়ার আমরা পরিবর্তন চাই। কারণ এগুলো সব জালেমদের দোষ। এক কথা বলুন, এই যে চোপ্প মিয়া, এই চোপ্প থেকে শুরু করে যেই কয়টা ছিল জালেমদের দোসর, এই 1628টা চেয়ারের এই মুহূর্তে সকাল হতে হতে যেন শুনি যে পাল্টিয়ে গেছে। 1000-এর উপরে মানুষ জীবন দিয়ে গেল এইটার জন্যে। কারণ এই বৈষম্যের কারণে আজ হাজার হাজার মানুষ জুলুমের শিকার হয়ে মানবতার জীবনযাপন করেছে। অনেকে বলছে আমরা মাফ করে দিলাম, হ্যাঁ তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু সামগ্রিকভাবে কোনো মানুষ যদি ভিকটিম, আমরা যারা আমার মতো 3টা বছর আপনি কোন কারণে আমাকে রাখলেন? আমি যেহেতু বেকসুর খালাস পেয়ে গেছি, আদালত প্রমাণ করেছে যে আমার কোনো দোষ নেই। কথা বলেন না কেন? তাহলে একেবারে উপর থেকে শুরু করে যেই লোকটা আমার মামলার আয়ু, যারা এর সাথে জড়িত, আমার মামলার যদি বাদী হুজুর হতো, ওরে যত টাকা লাগে আমি দিয়ে 2 দিন পরে বের হয়ে আসতাম। কিন্তু মামলার বাদী তো একেবারে সরাসরি হাসিনা।
মাওলানা মামুনুল হক এবং আমির হামজা, এই দুইটা নাম শুনলেই বলতো ফাইল উল্টিয়ে রাখ পরে। কি করেছি আমরা এত? জেলের ভেতরে আপনি যদি রাখবেন তো স্বাভাবিকভাবে রাখেন, ফাঁসির কন্ডেম ছেলে আমারে রেখে দিয়েছে। আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিলাম। এগুলো বাড়িতে বলি নাই, আমার বাবা গ্রাম্য মানুষ, কষ্ট পাবে, কাঁদবে, এই জন্যে কিচ্ছু জানি না যে বিষয়ে পেছনে হাত বেঁধে তাও সে জিনিস দিয়ে বাঁধে যে নিহিত বক্তব্য কি পেছনে ওনাদের সামনে বাঁধে। ওনারা তো বড় নেতা, আমাদের বেঁধেছিল পেছনে, সাথে হাত কেটে যায়, পায়ে দেয় ডান্ডা বেড়ি, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে মাজায় দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিল 11 ঘন্টা। মনে হচ্ছে গরু টাঙিয়ে রেখেছে। আপনি কোন কারণে এটা করলেন? এটা যদি 1 দিন 2 দিন 5 দিন 10 দিন হতো, রিমান্ডের ওই 10 দিন মেনে নিতাম। মাটির নিচে নিয়ে গেলেন কোন কারণে? আয়না ঘর শুধু আপনারা নাম শোনেন, আমি তো নিচে পরীক্ষিত দেখেছি। এরপরও অনেকে সাফাই গাইছে, কি করেছে যে ওর পালিয়ে যাওয়া লাগলো, কি করেছে আপনি কেন আসেন, আপনাকে দেখাচ্ছে। যারা বলে যে কি করেছে, আমার মনে হয় তাদেরকে আয়না ঘরে 7 দিন রাখা দরকার। দেখ কি করেছে, কি করেছে এখনো টের পাও না। এই একটু শোনেন, নবীজির হাদিস হচ্ছে, কেউ যদি জেনে শুনে জালেমকে সহযোগিতা করে, সাহায্য করে, সাপোর্ট দেয়, সে নবীর উম্মত থেকে বের হয়ে যায়। এখনো পর্যন্ত আয়না ঘর দেখার পরেও যদি কেউ জালেমের সাপোর্ট দেয়, সাফাই গায়, ও নবীর উম্মত আছে। আবার বলছে ভিডিও কলে, আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। কত বড় শয়তান! ওরে ধরে এত পিটানো পিটিয়েছে, এখন অনেকেই বলছে না আর কার আশায় থাকবো, যে ঘাবড়ানোর কথা সেই ঘাবড়িয়ে গেছে। আমার যতটুকু বাস্তবতা আমি দেখেছি, এদেশের 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না, আমার ওই ছোট মেয়েটাও আপনাকে মাফ করবে না। 3টা বছর আমার থেকে 1 বছর রেখে গিয়েছিলাম, এখন 4 বছর। কেন এই কষ্ট দিলেন আপনি? যদি ব্যক্তিগতভাবে আপনার উপর রাগ থাকতো আমি মাফ করে দিতাম। আপনি তো আল্লাহর টার্গেট। জালেম যারা, এরা টার্গেট হামজার, শরীফের, কার? চুয়াডাঙ্গাবাসী ভালো করে শোনেন, এই জেলায় যারা জালেম ছিল ওরা কিন্তু শরীফের টার্গেট না, ওরা রুহুল আমিনের টার্গেট না, ওরা সরাসরি টার্গেট আল্লাহর।